রিপোর্ট করা নিয়ে আসো দর্দ কেমন সবাই কইতে আইছো ভালো আছেন? কোথা দিয়ে আসছো আমাদের সাথে কালকে মিলিত হয়েছিলাম ব্রিজের উপর। কোন জায়গায় কোন ব্রিজ ওই যে বাজারে ব্রিজের ও উপর। কোথার বাজার হ্যাঁ, পদ্মার বাজার। ডাক্তার আমার মনে হচ্ছিল হ্যাঁ, বলো তো আমি আসছি বাইরে থেকে। মাশাআল্লাহ ভালো হয়েছে আমার সমস্যা কি সমস্যার টাইমে সমস্যা খবর আমার পর থেকে নাকি আগে থেকে আমার কিন্তু আগে থেকে মানে বিয়ের পর থেকে এই অশান্তি আছে না, একটা বাবু হয়েছে। বাবু হয়তো তো টাইমিং দরকার নেই বাবু হয়তো 10 সেকেন্ড থাকতে তো বলি এটা বেশি বাস্তব ওটা সমস্যা শুরুতে। শুরু থেকে টাইমে সমস্যা। শুধু হরমোনের ফোটা করে আসো বাবা হাসিম দিলে লাগল রিপোর্ট কি এখন দেখবেন না? বিকাল বিকালে বিকালে। সন্ধ্যার আগে হয়ে যাবে ভালো আছেন? বলো সমস্যা বলো ভাই মন গেলে কথা কো আমি 20 বছর বিদেশ করি কাতারে। 20 বছর বিদেশ করে কাতারে 20 বছরে আমি মাস্টারবেশন করে অধঃপতন হয়ে গেছি। এটা সবাই করে এখন বিদেশে আর থাকতে ভালো লাগে না, কথা বলছেন যে এটা সত্য কথা। গত সফরে আসছি, আপনারা দেখা গেছি, হ্যাঁ দেখে যাওয়ার পরে একটু ভালো হয়েছে। হ্যাঁ এই 12-14 মাসের ভিতরে মনে করেন যে এখন আবার ওই যে প্রস্রাবের রাস্তা ব্যথা করে। বিয়ে করছি 8 বছর, কোনো ছেলে সন্তান হয় না। 8 বছর কোনো ছেলে সন্তান নাই জি কেন নাই হয় বলো না। বলো এখন আমার সমস্যা না, তোমার কোনো কথা হলে বলো টাইমিংও পাই না। ওই ধরলে আমার হঠাৎ করে শরীর গরম হয়ে যায়। আর সাথে সাথেই হ্যাঁ। তোমার এক আলোচনা করছো ঠিক আছে যাও তোমরা আসো সাত কেমন আছো বলো স্যার আপনাকে ভিডিওতে দেখতে দেখতে এখন সরাসরি দেখতেছি, আলহামদুলিল্লাহ কেমন আছো ভালো। সবই চলে আসতো নেট আজকে পরে 6-7 মাস ধরে এই ওষুধগুলো খাচ্ছিলাম, বুঝছেন? তাই দিকে তুই জানো বড় বেশি ফোন দি এই সিটের একটা ভিডিও দেখি আমি। সিটিং দা সিনর দিবে না হ্যাঁ দেখছি। হটস্পট হ্যাঁ বন্ধু হ্যাঁ এটা হলো সিটিং সিটিং বুঝো নি তো সিটিং কাম সারা নাম আমার বাদশা কাম আমার কি সব জায়গায় নেট গেছে এইদিকেও নেট গেছে এই রিপোর্টগুলো করাইছিলাম এবং ওষুধগুলো খাইছিলাম আমি। আমি প্রায় 6-7 মাস ধরে চিকিৎসা করি, এটা ভালো এমনি কিছু করি প্রস্রাবের ইনফেকশন যায়। এগুলো তো জেনে আমি একটু হরমোন শুনে আচ্ছা আচ্ছা। সাধু বললো সাধু আমার সমস্যা স্যার টাইমিংটা কম, মানে কোনো বিস্কিটের মধ্যে বুঝি না। টাইমিং কম আর লিঙ্গটা লুজ তাড়াতাড়ি হয়ে যায় এবং লিঙ্গটা দিনে দিনে ওটা কেটে গেছে দেখিস নি আচ্ছা চার্জার লাগাই দে লিঙ্গ মনে যায় হইতেছে দিনে দিনে ছোট হইতেছে, আর অন্য কিছু একটু হয়ে গেছে, আর বীর্যটা একটু পাতলা। বুঝলো ভাত না নাকি হ্যাঁ যাও আও টেস্ট করা লাগবে। হ্যাঁ অবশ্যই হরমোন টেস্ট ওটি থাকো এটি আছে আচ্ছা ভাই তুমি হরমোন টেস্ট বানিয়ে আমার তো স্যার কথা কথা একটু কম করে অনেক বহুত হইতেছে বুঝলাম না স্যার। আপনার সব কিছু আমি একটু কম 20 মাস বয়স বলো কি সমস্যা স্যার আমি কিন্তু অনেক দূর চাইছি, আমার ভিডিও দেখি। সমস্যা বলো সমস্যা হলো দূরে থেকে আসলে তো মাসের ভিতরে একবার জ্বর, মাসের ভিতরে একবার হয় জ্বর একবার দুইবার কি জ্বর। পড়তে হয় নাকি না ধরে না, মানে এটা অ্যালার্জির ওষুধটা আমি আজকে 10-12 বছর ধরে খাই। নেট পায় না মানে এটা আমার সবসময় লেগে হয়ে গেছে, জ্বরটা মানে কমেই না। আর সেক্সের কম পাই। টাইমিং ভালো নাকি তুমি এলে আসল জায়গায় দুর্বল তুমি এলাকি এমপিসি কাটা ডাক্তার সাহেব নাকি হ্যাঁ নাম গেলে করলি তো মানিক সাহেব মানিক সাহেব নাকি বসে লেগে ডাক্তার যাও তোমরা কোন আসন 703 এর নাম কি মতলব না হাজিগঞ্জ না হাইছে এটাই সমস্যা। যাও হাইমসর আর কালবে হাইমসর আছে ছাত্র সদরে এক না হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ বলো সমস্যা কি সমস্যা হলো প্রস্রাব করলে
প্রস্রাবের ভিতরে থাইছে হুম আর এটি কাম হইতেছে না রে প্রস্রাবের লগে বাতের মান মতন জীবন গেছে আর প্রস্রাব মানে সবসময় প্রস্রাব ধরা থাকে কাটতে আবার ডাইরেক্ট ঢুকাই দে একটা ঢুকিয়ে গেছে কোনটা ঢুকছে? এই যে বড়টা ঢুকছে হ্যাঁ দুইটাই ঢুকছে মাঝে আমি তোমার ডঙ্গে গেলে এটা কি আইছে? ওই যে ঢুকছে প্রস্রাব করলে প্রস্রাবে আবার ধরে মানে প্রস্তাব আমরা ক্লিয়ার হয় না আলাপ শেষ ক্লিয়ার না প্রস্রাবের ব্যাগ ঘন ঘন আর প্রস্রাব ভিতরে থাইছে হ্যাঁ আর সমস্যা হইলো অপারেশন হয়েছে 5 মাস আগে এই যে বাবা আসিলেন এইভাবে বিজু প্রস্রাব লাগে দিয়েছে বিয়া করছো যে বা সেক্স করতে পারো জি টাইমিং দিতে পারো বুঝিনি মানে ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আছে ত্রুটি আছে জানো বউর কাছে দুর্বল নেই যে কি বুঝছেন আধা ঘন্টা কথাবার্তা কইয়া সেক্স বুঝে না টাইমিং বুঝে না মানুষ বউর কাছে বেরিয়ে দুর্বল সমস্যা করে না বউর কাছে দুর্বল নেই কয় হ না স্যার বুঝে গেছি এটা ছিল নি বোঝো নি এটা এরকম হয়নি নাকি এরকম একটু নরম এরকম হয়েছে শক্ত হয়ে খাওয়া না যাও অপারেশন কি অপারেশন করছো অপারেশন প্রস্রাবের লাগে ডাক্তার অপারেশন দিছে হাসপাতাল স্যার বৌতি কাম সারাই আছে যাও রিপোর্ট করে আমার বুঝে দিয়ে তোমার বাইরে যাও রিপোর্ট করো আল্লাহ ভরসা নো টেনশন নো করছি আশা একলাখ থেকে আসি স্যার। সমস্যা বলো সমস্যা বিবাহ করেছি 4 বছর হয়েছে। বিয়া করছো 4 বছর হ্যাঁ বাচ্চা কাচ্চা হয় না আমার ফ্যামিলি কম আর বিয়ের আগে হস্টেল তুলে করছি বিয়ের আগে অনেক হস্টেল তুলে করছি আর এখন কারণ বিয়া করছো অন্ধরা আপনি বলেন আর আমার যে জবটা করি নাইট ডিউটিস করে এখন তোমার ছবি কই পিকচার মোবাইল কই পিকচার প্রোফাইল হ্যাঁ ভালো ছবি দিন ভালো ভালো কালকের ছবি আর নিম গাছ আছে আপনার এলাকায় নিম গাছ আছে এলাকায় নিমের ডাল লাগবে হ্যাঁ হ্যাঁ দেখেন তো কাকার খবর লাগান মেসক রিপোর্ট করে নিয়ে শুধু স্যার এটা আমার না এটা আমার বন্ধু বিদেশে থাকে বিদেশে গিয়া বন্ধু তুমি বিপদে কইরা বগই বন্ধুর বগই বন্ধুর কি বান্ধবী আছে ওখানে আছে হ্যাঁ কত বড় সুবিধা বিদেশ গিয়া বন্ধুর বান্ধবী আছে ভাই কপাল 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 বাকি মানুষের তো হাত ছাড়া দিয়ে জীবন শেষ কি বলেন আমরা ওষুধ নিলে কি আর কোনো সমস্যা হবে না আমি নিয়ে যাই আমরা এই লাইনে গত 5 বছর ধরে মানুষ কয় না যে আমরা এই লাইনে গত 5 বছর শুনে আমি সেই ব্যবসা করি আসি সমস্যা হয় না আপনার সমস্যা কি লেগে যাবো আমরা ডাক্তার তো নাকি বুয়া যাও আমি আপনার কাছে থেকে ওষুধ নিয়েছিলাম দোয়া রয়েছে দাও বলো সারদ বলো টাইমিং আর প্রস্রাব প্রস্রাব কথা বলুন আর সমস্যা আগে একটা ডাক্তার দেখাচ্ছিলাম কমে যেত মূল সমস্যা টাইমিং যাও রিপোর্ট করে নিয়ে 22 সালে রিপোর্ট দেখিও তুমি না বর্তমান রক্তে কি আছে সেটা করে নিয়ে আসো ফ্রেশ রিপোর্ট ফ্রেশ 17 তারিখে রিপোর্ট করছে নাকি বেবি কলসে বলতে শুক্রাণু আছে মোটামুটি কিন্তু ইনফেকশন আছে আমার ভাই ভাইটা পাইছে কি আমার
আর কজন আছে যাও আগে তো মনে হয় আমার তো ওষুধ নিয়ে যাও তার তো বলি তিনটা বাবা তো বলো চিন্তা লাগবে না। প্রসবের পরে ওই হয় হয় স্যার আমি সমস্যা আর ইনসেক্টে ইয়ে হয়ে যাবে দিছি তো বিদ্যুৎ লাইনের আগে সব হয়ে যায় মানে তুমি খেলাধুলায় আসো হঠাৎ করে কথা না বলতেন নরম হয়ে যায় আর এমন নরম ভয় পরে আর মালিশ করে কাম হয় না বউয়ের কাছে ধরা সরমে তুমি এদিকে ঘুমাও বউ দিকে ঘুমাও মাঝখানে খেতা বলিস কম্বল খুচরা করে দিন নোরা তোমার কি সমস্যা? প্রসবের পরে স্যার হয় হয় হ্যাঁ বিয়া করছো জি জি ওর সমস্যা কি এখন সমস্যা হচ্ছে যে এই যে শক্ত হইলে তোমার লাগি- মাঝপথে থাইমা যায় তোমার লাগে কি ভুল থাকে জি হ্যাঁ জি 30 দিনে জি সপ্তাহে কয়বার যাও ওই কাজে অনেকবার তাইলে তো বিজয় যাওয়ার কথা না গেল সমস্যা নেই মানে যে সময় গ্যাপ দিব ওই সময় এই সমস্যা তারপরে বুঝো যেটা এখন সমস্যা না আল্লাহ রহমত তোমার উপর আছে মাশাআল্লাহ ভালো খবর তারপরে বিদ্যুৎ পাতলা এটা ওষুধ দিতে পারি আর আর ওই যে শক্ত হইলে হঠাৎ করে থেমে গেলে আর ওই তো। হুম। কি কই না এটা কথা লাগতো না কি করছে অ্যান্টিবায়োটিক ইনফেকশন আছে বীজের মধ্যে স্যার ওই আমি তো সবসময় আইতে পারি না বুঝছেন ডায়াবেটিস ডায়াবেটিস শুনে আসতে বলো মুখস্থ দেওয়া যাবে না যাও স্যার আমি তো টাকা জমাইতে পারি না আসতে পারি না যেহেতু একবারে ওষুধ দিয়েছে বাহ বারে বাহ বাহ কি হুজুর ছিল নি না কি হাসি দেখছো নি আর কত বড় হুজুর সে যাও। খাওয়া দাওয়া খুশি খুশি মানে ধাক্কা খাইছে একটা বিরাট মানে বন্যে কোথায় দিয়েছ নিজের কোথায় হ্যাঁ তুমি খাইবে 100 বলো কি সমস্যা লাগে তুমি বলো আমার সমস্যা স্যার আমার মেয়েদের প্রতি আকর্ষণটা একবারে- বিয়া করছো বিয়ে করছি বউকে এখনো আনিনি কিন্তু মানে তোমার বউর প্রতি আগ্রহ নাই আছে মানে সেক্সুয়ালের প্রতি আগ্রহটা একবারে কম কিন্তু তুমি ভালো মানুষ না এটা বেজাল আলুর দোষে তোমার সমস্যা আলুর দোষ বুঝনি এর অলরেডি 20 টাকা এসে দিছে হ্যাঁ ধর তো এই এর ধর যে আমরা তো 20 টাকা এসে অলরেডি দিছে ঢুকতে যাচ্ছে তাহলে বোঝাই বলা যাচ্ছে কে তুই যখন নাসি গেছে তারপর অল্প সময়ের মধ্যে মানে বীর্য আউট হয়ে যায় বড় সমস্যা নাকি আর আমরা স্বপ্নদোষ আর হইলে বিয়ে করো নাই? দুই হাঁটু ব্যথা করছো? করে। বিয়ে করছি বউকে ঈদের পরে আনবো আর কি যাও আগ্রহ কম নাকি স্যার আমার এই দুই আলু হাঁটু দিয়ে দিছে এদিকে করো এই যে সৌদি আরবে আপনি ওরা করতে গেছিলেন আমি বহু চেষ্টা করতে আমরা দেখা করতে পারি কই তাও আকামা এক্সপায়ার মক্কায় আছি মক্কায় গেছিলাম হ্যাঁ আমার আকামা এক্সপায়ার ছিল আমি যাইতে পারি টেলিফোনে কথা বলছি কিন্তু তাও সময় পাইনি মানে স্যার, আপনি এই হাঁটু হাঁটু দেশি টেস্ট চলতেছে ইনশাআল্লাহ আগামীতে দেখা অবশ্যই হবে এই ইয়া এপ্রিল মে ইনশাআল্লাহ আমি নাম্বারটা আছে আর আপনার সাথে কিছুদিন আগে কথা বলছি যে কোন সময় বসেন নামাজে এই কারণে। সমস্যা বলো হ্যাঁ আর কনসোনাল লেগেছে সমস্যা বলো সমস্যা হচ্ছে আমার কত কথা বুকটা ব্যথা করে ব্যথার সাথে সাথে মাথা ব্যথাও করে বুক ব্যথা করে মাথা ব্যথা করে হ্যাঁ। আর তো, এইটাই সমস্যা এটাই আর তো এইগুলো আমি ওইখানে পরীক্ষা করছিলাম 3 মাস আগে আপনি যে সময় ব্যথা করে মাথা ব্যথা করে হ্যাঁ যখন ব্যথা হয় আর এখন মোটামুটি ঠিক আছে তো এই সমস্যাটাই আমার বেশি মানে হার্টের এখন এই রিপোর্ট গুলো ওইখানে করেছিলাম মানে এখন টাইমিং কোনো সমস্যা নেই
না ও আলহামদুলিল্লাহ মোটামুটি বুক দরপড় করে। হ্যাঁ মুখ দরপর করে। এইটাই আমার কিছু সমস্যা আর কি। এইখানে দড়ি দড়ি থাকে, এইখানে দড়ি থাকে। পরে আপনার ঢেক যদি 2-3টা ঢেক ঘুরে আসে আবার ক্লিয়ার হয়ে যায়। আবার আমার 2-3 বছর আগে কিডনিরও সমস্যা ছিল, এটা আমি দেখি, পাথরগুলো বাইরে হয়ে গেছিল। সবগুলো দেখেছি। এবার টাইমিং ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি বোঝার কোনো সমস্যা নেই। ওই শারীরিক এটা চেক আপ করো, কিডনি, লিভার, আল্ট্রাসাউন্ড ইউরিক অ্যাসিড। যাও। এগুলো কি এখন এখানে করে থাকেন? বুক কি দরপড় করেন? হ্যাঁ বুকটা মোটামুটি মানে সবসময় না, এখন আলহামদুলিল্লাহ রামপুর কথা বলতে। তাই আসো, সামনে আসো। আয় নাকি ভাই, এই সমস্যা সহজে ভালো লাগলো না ভাই। হ্যাঁ বলো, ভালো রুই কে তোমার সাথে কি আছে? আমার সাথে কেউ নেই। বলো, সমস্যা নেই। আমার 20,000 টাকা আমার উত্তেজনটা কম, না উত্তর জানো না। আর আর একবারে দিতে যেতে পারি না। একবার গেলে দ্বিতীয়বার ইচ্ছা হয় না। আচ্ছা, আর আর এই স্ত্রীর সাথে কথা বললে হয়তো বাইরে থাকে, বুঝলি, কথা বললে পানি জাতীয় কি বারে লুঙ্গি টুঙ্গি মানে খারাপ হয়ে যায়, নামাজ পড়তে পারি না। চল, শুরু দিয়ে করে নিয়ে আসো, চল। ছোটো করে নিয়ে এসে আসো। নাদের 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 নাকি জি না, বলো কি সমস্যা? ভিটামিন সমস্যা, টাইমে একরকম বাচ্চা হয়ে যাও। ভালো আছে মামা? বাইরে দেখি হ্যান্ডশেক করে পছন্দ। ওরে বাবা রে, এদিকে আসো তো আপু, এদিকে আসো, আসো আসো। এই লোক গুড বয়, এই লোক গুড বয়, বুঝছো? ছেলে বাচ্চাদের মতো পার্থক্য আছে। খাবার খাইতে চায় না। ভালো আছো? এটা খাওয়া দাওয়া রুচি কম নাকি? ভবিষ্যতে বিপদ হয়ে যেতে পারে। আদর করে দিই, দেখছো? হ্যাঁ? ওদের কত ভদ্র, কত ভালো ছেলে তোমাদের। আর মাদ্রাসায় পড়ায় ও, দেখছো? বাচ্চা কাচ্চার মতো পার্থক্য আছে কিন্তু। ভালো আছো? উমর, ওরা নিয়ে নাস্তা খাওয়াবি তুই, ঠিক আছে? পারবি নি? বাঘ না কিন্তু। যাও, ওই যে মামার লাগে যাও, মামার লাগে গিয়ে তোমার ভাইয়ের লাগে যাও। ওরে আল্লাহ, দেখছো মায়া, দেখছো নি আমার জন্য। তোমার নাম কি? বলো মুস্তাকিম। মুস্তাকিম, ভালো আছো? থাকবা আমাদের সাথে? থাকবা? দেখছো গায়ের রং কালো হলে চিনো তুমি? হুম চিনো? হুম মায়া। মামার না রুগী আছে? আসো এদিকে আসো। মামার না রুগী আছে? সম্ভব আছে। কিছু বুঝছো তুমি? এমন মায়া খুব কমই হয়। হ্যাঁ, কোনদিন চিনা না, জানা না, পরিচয় না। তোমাদের বাসা কই? দাও দিয়ে আমারে। কুমিল্লা, কোন জায়গায়? কুমিল্লা এই তো চান্দিনা। চান্দিনা। চাঁদিনা কোন জায়গায়? কামারখানা। মানে রামন। মেইনটা সাথে কত দূরে? আমার দাও রামন থেকে কাছে, রামন থেকে কাঠের ফুল না, ওটা তো চান্দিনা। এখান দিয়ে এবারে বুঝতে যাও। এখান দিয়ে আমি আসছি আপনার বররা জলম দিয়া। হ্যাঁ হ্যাঁ, ভিতরটা ঢুকছো? হ্যাঁ, জলম দিয়া সোজা। আর বললো হয়ে বেরিয়েছ লালমাইয়া, না, বররা হইয়া বাতাসর দিয়া, আচ্ছা। জগৎপুর দিয়া, এই জগৎপুর দিয়া, এই হাজিবার আছে ঢুকছো? মানে মুজাফরগঞ্জ হইয়া ওয়ারক, মুজাফরগঞ্জ, রামগঞ্জ। রামগঞ্জ। চিনছি তো আমি, একই তো কথা। হ্যাঁ, আমি যা যা বলছি তা তা করছি, তুমি খেয়াল করো নাই। ঠিক আছে। যাও বাবু, আসো বেশ। আসো। খুব ভালো আছে, মাশাআল্লাহ, মাথায় পারে। আচ্ছা। তাইলে মূলত তোমার টাইমিং, আগ্রহ, ইচ্ছা শক্তি, কি কাজ করো? আমি এখানে স্টিকারে কাজ করি। কোন জায়গায় যাও? দুবাই যাবো কিন্তু আবু ধাবি, দুবাই, ফাজিরা একসাথে ঘুরবো। পূজারা সুন্দর জায়গা। সুন্দর না? এই 3 জায়গায় যাবো, 15 দিন লাগবে আমার। এই বছর দোয়া করো আমার জন্য। আরেকটা সমস্যা আছে, আমার দীর্ঘদিনের একটা কাশের সমস্যা, শুকনা কাশ। ওরে তো আমার আছে, তুমি আমারটাকে ভালো করো। ছয় রাতে বলে এই নেলা নিছি, হঠাৎ থেকে কাশি উঠছে, নিচে নেলা আসতে রাতে এটা ঘুম দিয়ে উঠে দেখি চুলকানি হয় একটা। যাও, আমি দিচ্ছি একটা এক্সট্রা করে নিয়ে আসো, যাও যেগুলো করে নিয়ে আসো। মুস্তাকিম, তুমি থাকো মামা, সালাম দাও, সালাম দাও, থাকো মামার উপরে থাকো। সালাম দাও। উমর,
মোস্তাকে বলে নাস্তা করে আসো যাও যাও মেহেদি বলো বিয়ে করবো আর কি, এখন ভয় লাগে, টাইমিং একবারে জিরো। না। আছে সব। টাইমিং জিরো নাকি যাও বিয়ে করবা যাও ডেটগুলো কি যে যাই করে দেবে? কেন যে কোনো জায়গায় কেন করবা টাকা আগে দিচ্ছি। না তুমি এখানে এসে করবা আমি কমাই দিচ্ছি তোমার সার দিয়ে দিচ্ছি যে কোনো জায়গায় যাই ভালো হবে না আর এরা বসতে দিল খাইতে দিলাম করে হ্যাঁ তাহলে সামনে সপ্তাহে আসি। করো ভালো করে করবো দাম কোথায় হ্যাঁ সোনাপুর বাড়ি যাও আমি 5 বলছিলাম হুম মেডিকেল আছে না মেডিকেল নাই ডাকেশ্বরী আছে যাও মুজাহার কি বলবো স্যার 2টা মিনিট আছে কথা স্যার আমার ফার্স্ট অফ অল সমস্যা হয় 2020 সাল 21 সাল থেকে তখন আমার স্বপ্নদোষ ছিল হ্যাঁ তখন থেকে আমি 2022 সালে ঢাকাতে ইউনিভার্সিটি হসপিটালে গাইনি ডাক্তার দেখাই তখন আমি কিছু ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে আপনার কিছুদিন ভালো থাকি তখন পরে 23-24 আবার ভালো থাকার পর আবার সেম অবস্থায় হয় স্বপ্নদোষটা পরে আমি হোমিও ওষুধ খাই 24-এ আসি বিয়ে করো নাই না বিয়ে করি পরে আপনার ওই সময় হোমিও ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকে আবার সেম সমস্যা হয় হ্যাঁ এখন অবস্থা পুরোই খারাপ আপনার মানে কারোর সাথে কথা বললেও বিয়ে করো নাই হলো না বিয়ে করিনি আচ্ছা পানির মধ্যে বের হয় নাকি ফুল পানি আমি এক মানে সহপাঠী আছে আর কি ধরেন কথা বললেও আপনার সবদিনে বান্ধবী করা বান্ধবী খাওয়া করছি গেছে ঘুরে ফিরে বাচ্চায় বাচ্চার খাওয়া অন্য শাকিল বলো আমার প্রস্তাব হলু যায় আর কি। পানি খেলে হলু যায় না এমনি হলু যায় আর কি। এমনি তো যদি বুকে ব্যথা করে আর কি। বসে থাকলে বেশিক্ষণ ব্যথা করে আর কি। তখন পেটে টানতে ব্যথা করে আর কি। পানি খেলে সমস্যা হয় না পানি খেলে হলু যায় না পানি না খেলাম রোজা তো বেশি হয় একটু। আমি ওষুধ খাইছিলাম মেবি সেটা 2 বছর ব্যথা করে আর কি। বেশিক্ষণ বসে থাকি প্রস্তাব ক্লিয়ার হয় কথা ক্লিয়ার হয় নাকি টাইমিং নাই হ্যাঁ আমি চেষ্টা করিনি বিয়ে না করলে কি টাইমিং বুঝা না মূলত কি প্রস্তাব নিয়েছো প্রস্তাব সমস্যা নিয়েছো প্রস্তাব ক্লিয়ার হয় না না এই। প্রস্তাব করলো পানি খেলে আবার ঠিক হয়ে যায় ও আজকে হয় আজকে ঢাকা আজকে রাত্রে যাবো আইডি নিয়ে যাবো আইডি না তো অনেক মতো ছিল আমার এই সমস্যার কারণে গাড়ির মধ্যে জায়গা আছে ফোন দিয়ে দেখ যাবো নাকি শিওর আমার তোরা বলছিল আমারও ফোন দিছিল পরে আমি যে তোর আগে শিওর হয় আর বোনের দিয়ে তো যাবে আমি শিওর না আমি যে হ্যাঁ আগে শিওর আমরা ভোরে যাই দুধটা ইম্পর্টেন্ট এবার তো মিলে বোন টিয়ার বাসায় দিব আর কি সারা রাত না আমার দুধটা আমার খুব গুরুত্বপূর্ণ আমার জন্য দুধ চাইলে দুধ খাইলে আর গুরুত্বপূর্ণ আমরা দুধ কিনে আমরা তাহলে ওই যে যাও জানতে ট্যাক্সি আছে কিনা জানতে আমরা হ্যাঁ, তো নিয়ে নিস আমার বাসায় তো রাখতে পারবি হ্যাঁ আমার বাসায় তো কেউ নাই হ্যাঁ তুই এর উপরে কি বাসায় জাল নিয়ে আসবি জাল বলতে অনুগত ইলেকট্রিক চুলা আছে না রাখতে পারবি ফ্রিজ জমা ফ্রিজে রাখতে পারবো আমি কিনে দিব না তাহলে এক কাজ কর বোতল কিছু আছে না হ্যাঁ সংরক্ষণ এখানে এটা বেশি সমস্যা এই রাজু এখানে কি মনে হয় বোতলের কথা এর আগে মনে হয় না তাহলে আমরা বাসায় বলেছে বোতল এরকম তৈরি এটা করে এখানে আছে এটা হয়ে গেছে দেখছেন কিন্তু এখানে কিনতে হয় ট্যাঙ্কি হ্যাঁ রাজু কিন্তু এমনি ভালো কিন্তু মেধাবী না মনটা এর ওই প্রস্রাব করার আগে যে বদনা নামে খেয়াল নাই প্রস্রাবে ধরে গেছে বদনা দিয়ে জলে দিয়ে শুরু এরকম কটা বোতল আছে আমার রাখতে পারি না ওই দিক থেকে আনতে পারে না তুই বলতো আসার সময় রাজুর একবারে বসে লাগাই দিয়ে ডাক্তার সাহেব কইছে আমরা বসে লাগাইতে ওইখানে মিনিমাম 20টা বোতল করতে কেমন রুমে আমার শুধু গাড়ির মধ্যে ভাড়া লাগার কোনো সমস্যা আছে না না গাড়ি থেকে জায়গা নাই না আমার গাড়ি কি সেই গাড়ি আমার গাড়ি তো ইউনুসের পছন্দ দেবো
করছিল অন বিয়ার কি কথা চাও ডর লাগে এই তো বেশিরভাগ সমস্যা প্রস্তুত হলো যে কারণে এই কারণে আসছি যাও এটা পছরা বান্ধব করে দেখাবো যাও আসেন দাদু আমরা সামনে আসেন বলো কি সমস্যা স্যার আমি 2023 সালে বিয়ে করছি 2023 সালে বিয়ে করছি আর তখন থেকে দুই বলে সন্তুষ্ট আমার হতো না এখন বাড়িতে আসছি আমি ওমান থেকে বাড়িতে এসেছি গত শুক্রবারে সকালে আজকে 7-8 দিন আমি মনে করেন একবারে মানে হয়ই না শেষ একবারে মানে পুরুষ মানুষ করা নিয়ে যাবে যাও ফোনের রিপোর্টে শুধু হল সামনে আসো যাও বলো আগে খারাপ কাজ করতাম খারাপ কাজের অভ্যাসে থাকে আগে খারাপ করে পড়েছে বিয়ে করছি বিয়ে করছো করে ধরা মানে 1 মিনিট নতুন নতুন বিয়ে গেলে 15 মিনিট যেতে হইব এর কম গেলে বেড়ি তোমার খারাপ মনে করবো কোনো যে বেড়া আমার খারাপ হয় খারাপ কাজ করছে হাত চালাইছে অন্যদের সব ঠিক আছে সব ঠিক লঞ্চ স্টিমার সব রেডি ইঞ্জিন রেডি মোবিল দিছে ইঞ্জিন স্টার্ট না না ওইটা সমস্যা না মানে নয় হ্যাঁ উত্তেজনা সব ঠিক স্টার্ট আছে বন্ধ হয়ে যায় না উত্তেজনা সবসময় ঠিক আছে যাও রিপোর্ট করো হরমোনে শুধু হরমোন যাও পরে নিয়ে আসো দেখতে ওষুধ দিয়ে দেবো ইনশাল্লাহ। রমজান মাস এই আলটা রেডি করতে করবো কম শেষ তাহলে এদেরকে আগে ইফতারের আগে সবাই বেজে যাবো ইনশাল্লাহ ইফতার আগে দিয়ে দেবো প্ল্যানিং স্যার শুনুন আর তারপরে স্যার এখন সাইটো রোমান্টিক কথাবার্তা বললেই বিয়ে শাদী করছো জি স্যার বারবার বিশ্ব চলে আসে আর একটা হচ্ছে তার এই রানের চিপাগুলো একটু গরম পড়লে প্যান্ট পরে থাকলে স্যার গাইম না দাউদ হ্যাঁ দাও দেবো দাও। উসমানী বলো কি সমস্যা আমি সমাজের টিচার স্যার এগুলো রিপোর্ট করতে দিচ্ছেন হরমোনের রিপোর্ট আপনার বেবি আসে না না বিবেশ আমার ওয়াইফের সমস্যা নেই এটা কোন সালের 22 সালের রিপোর্ট এটা দেখতে এটা হবে রিসেন্টলি করাইছে ওটা এটা কই? এটা সমস্যা পাইনি করাইছে এমনি আমার সমস্যা হচ্ছে দুধ যে বাচ্চা দ্রুত হয়েছে আর টানি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি লক্ষ্মীপুর বিয়ে করছেন কোথায় নোয়াখালী ও কাছে থাকে সবসময় হ্যাঁ কাজ থাকে 30 দিন একসাথে থাকেন পাই আলহামদুলিল্লাহ মূল সমস্যা কি কোন সময় শরীর টাইমিংটা কম হয় আপনি এত সুন্দর একটা চাকরি করেন আপনার এত সুন্দর একটা বয়স এখন আপনার এখন তো এই ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না বরঞ্চ একটা ভালো স্কুলের টিচার দে তার কোনো টেনশন আছে দুনিয়াবি টেনশন থাকার কথা না মানুষের চাহিদার কোনো শেষ নাই তারপরেও আপনি এত ভালো স্কুলের চাকরি করেন দ্যাট মিনস আপনি একটা এই সমাজে মাশাআল্লাহ স্মার্ট জব করেন ঠিক কিনা সমাজে সম্মান আছে বউ যে বিয়া করছেন আপনার পছন্দ মতো সুন্দরী শুনে ও হচ্ছে নোয়াখালী বিদ্যা আমাদের স্টুডেন্ট আর হচ্ছে সমস্যা হচ্ছে ওর একটু কাছে বিয়ে হচ্ছে 4 বছর তো বিয়ে হচ্ছে না ও হচ্ছে এর সমস্যা আছে এখন ওটা হয়তো আইবি করতে পারতো আচ্ছা এখন তো তুমি উল্লাবাদ এখন আমার তোমার টাইমিং টাইমিং হয় না আগ্রহ হয় তো ইলেকশন টাইমিংটা হয় না এই স্যারের এই বিল কমে রাখতে কই মাস্টার মনে পেছন পেছন বেশি নেই ইয়া যা লমি স্যার লই যা সামাদের স্যার ইয়া কথা আমার কথা বল সাটা কমে স্পেশাল কমাই যাও না আপনার মাঝে মাঝে মধ্যে খেয়ে দিয়ে না আমরা আমার স্টুডেন্ট আমরা গেলি মানে হ্যাঁ বলো স্বদেশ বিএসসি করছো করতে চাও যাও স্যার আমার রোগী হচ্ছে ঢাকা গাজীপুরের ও আসতে পারে নাই আমাকে হ্যাঁ ও আসতে পারে না আমাকে আমার ফ্রেন্ড রুগী কে রোগী আমার ফ্রেন্ড তোমার বন্ধু জি জি কই আছে বলো সমস্যা বলো স্যার ওর হচ্ছে 4 বছর বাইরে ছিল তার আগে একটা বাচ্চা হয়েছে মোটামুটি কোনো সমস্যা ছিল না তো বাইরে থেকে আসার সময় মনে হয় 4 দিন 5 দিন জেল খাটছিল ওই জেলের মধ্যে তো একটা মেডিসিন জাতীয় খাবার খাওয়াই দেয় এখন দেশে আসার পরে আপনার 3-4 দিন মোটামুটি ভালো ছিল মানে কোনো সমস্যা ছিল না আগের মতোই ওর মানে অবস্থান ছিল যেরকম সহবাস করলে ওই রকম অবস্থায় ছিল 1 সপ্তাহ পর থেকে ওর স্ত্রী আর কি ওকে কাছে জায়গা দেয়নি ঠিক আছে
15 দিন। তারপরে 15 দিন পরও আবার মেডিসিন টেডিসিন মোটামুটি কবিরাজি করছিল, কিন্তু কাজ হয়নি। পরে গত 3 দিন আগে আর ঢাকায় আসতে বলে আমার চেম্বারে ইয়ে করছিল আর কি। সেম আমার সাথে সৌদি আরব আসার সময় হয়েছে হয়েছে কি, সুগার একবারে পাতলা আর একবারে টাইমিংই নেই। বাচ্চা 2 মিনিট, একটা বাচ্চা আছে, একটা ছেলে। ঠিক আছে, আমি আপাতত ওষুধ দিলাম, আর এই রিপোর্টগুলো ঢাকায় এসে আমার এই চেম্বারে করাতে বলবো। তো ঈদের আগে আসতে পারবে না, তাহলে আমি আচ্ছা এই রিপোর্টগুলো আমি কি ওকে করাই দিয়া হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো নাকি এখানে নিয়ে আসে, এখানে আমি দেখাতে হবে আর কি? আমার বাসা কিন্তু রায়পুরে, ওগুলো ঢাকায় করা পারি আমাদের চেম্বারে। ঢাকায়। তাহলে ঈদের পরে করাতে হবে। করো, ঈদের পরে করো, আমি তাহলে কথা বলি। আর আপাতত আমি ওষুধ দিয়েছি। মাস্টার বেশন করছে হয়তো বা সৌদি আরবে থাকতে। নাকি শো করা আছে নাই, তোর বহুত ভালো লাগছে। কার তো কত দিছে যাও। স্যার আমার টেস্ট গুলো অনেক টাকা আসে, এখন ওই রকম টাকা আমার কাছে নাই। কত আছে? 3200 টাকা চাইতে আছে, আছে কত আছে? 2000 টাকার মতন এরকম। একটা করা হলো, এটা কোনটা আছে? ওপরে লিখেছি, একটা করে নিয়ে আসো। বলো কি হয় বসা? ক্লিয়ার হয় আর আর টাইমিং নেই। কয়জন ডায়াবেটিস আছে? আপনি নিজের ঘরের ভিতরে সাপ পালে, বিষাক্ত সাপ আর ডায়াবেটিস এক জিনিস। কতক্ষণ পর পর সবল দেয়, সবল দিলে আপনি শেষ হয়ে যান। ডায়াবেটিস কন্ট্রোল করবেন। দুটো টেস্ট দিচ্ছি, দুটো করে নিচ্ছেন, যান যাও। তোলা ভাই সামনে কি কয় বন্ধু, কি কয় কি তুমি বন্ধু? না এখানে কটা আছে আর কইবা দিতে সব আমি গত সপ্তাহে আসছি, আপনি বলছেন 15 দিন পরে আসার জন্য, পরের সপ্তাহে আসার জন্য। এখন আমার যে ওষুধগুলো দিয়েছেন মোরালি হ্যাঁ, তুই এগুলো আর আমি আমার বাবা বাচ্চা ঘুরে দেখ কাজ করে কিনা দেখা। আজকে শুটার নিয়ে চলো ওই তোমরা নিয়ে। স্যার, এগুলো আমি ইউজ করিনি, খাইনি এগুলো। হ্যাঁ, এগুলো আমি খাইনি, আর বাকিগুলো আমি খাইতেছি। যেভাবে দিচ্ছি এইভাবে খাইতেছি। খাওয়ার পরে আমার মনে হয় আমার 52 বছর বয়স, এত কষ্ট। এই যে যেটা যে গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাটা হয়নি, এর তো খাওয়া নাই, হয়নি। এরকম ওষুধ নেই। না, দুইটা এক বেলা খাইছি। নিচেটা চলে নিবি, এটা খাও। হ্যাঁ, না না উপরেটা শুধু বাদার নিচে দুইটা এক বেলা খাইছে এক বেলা খাইছি। খাওয়ার পরে ব্যথা শুরু হয়ে গেছে, হ্যাঁ, খাওয়ার পরে ব্যথা শুরু হয়ে গেছে। জানলে কোন ওষুধ থেকে জানি না, কিন্তু এই ব্যথায় এই কয়দিন এক সপ্তাহে একটা মুহূর্তের জন্য বন্ধ হয় না। মানে আমি ঘুম নিদ্রা কোনো কিছু দেখতাম না। পরে লাস্টে কি করলাম, সার্ট কিনে গেছি, আমি মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেছি, কইছি দেখেন আমার শুধু ব্যথার জন্য আমি একটু ওষুধ দেন, এটাই আইনি। এই যে এটা করাইছি, এবার রাতের মানে কইছি এরকম ব্যথা, এরকম কষ্ট করছি না। তো বাপ কইনা না ইয়া করাইছি, এক্সরে করাইছি, হার্ট এক্সরে কি করে ইসিজি আপনি তো যেগুলো দিচ্ছেন সবগুলো আমি করাইছি। আর 8,000 না 9,000 টাকা। ওহন আমার আলাপ সংক্ষিপ্ত করে এগুলা খাইছে, এগুলা ব্যথা শুরু দেয় নাই বা টেস্ট দিছে তো, তুমি কি জানো টেস্ট দিছে? এগুলা টেস্ট যা কি দরকার, দরকার নেই টেস্ট। ওটা কি কারণে আমি জানি তো। ওটা এক ডোজ খাইছেন ওষুধ, খাইছেন ওষুধ না উপরেটা খাই নাই তো, উপরেরটা খাইছি। নিচের গুলাই তো আসল। সিনা ক্যামেরা আছে না, আমি তো এটা বন্ধ করে দিছি খাওয়া। এক ডোজ খাওয়ার বন্ধ পরে করছে কি লিখা? না আমার এরকম ব্যথা হয়নি। এরপরে কি করছি, গতকালকেও ব্যথা আসলে, আজকে তো আপনার কাছে আসা একটা সম্ভব। সুই দিয়ে গাঁদলে ব্যথা করে, পরে বন্ধু গাঁদা শুরু করে দেয়, পরে ওই ব্যথাটাই মজা লাগে। রোগী সুস্থ থাকে বলে প্রয়োজনে সুস্থ থাকে, আচ্ছা থাক, এরপর লাস্টে মন ভালো আছে। সুস্থ একটা ইয়ে খাই, এটা খাই আপনার কাছে আসছি। এত দুর্বল হইলে হইব মুরব্বী। হ্যাঁ ব্যথা অসহ্য তা আপনি জানেন না। আমি মানে মানে আজকে 8 দিন ওরকম না, আমি তো আর আমার অবস্থা খারাপ। কি কাম করলাম নাকি? ব্যথা, তারপর গরম পানি সেক মরম কোনো কিছু বাদ নেই। এটা প্রথমে একটু আসার পর ঠিক হয়ে যায়। না একটু তো কম আছে, একটু কম। আচ্ছা হোক হোক বুঝছি, হেল লাগতো না, শেষ ওটা শেষ। আমার লাগবে না।
লাগবে না। এটা আমগুলো দেওয়া যাবে আমরা খাবো। আসলে নিয়ে আসি না তাই। এলাকার ট্যাংরা বলে আমার আছে না, এখানে দিবেন। বিয়া করছে নতুন নতুন, আপা ভাবি আছে না, এখানে এত ওষুধ দুটা দিই, তো আমার এটা খাওয়াবি। দেখবো যে তোয়াতে যাবো আমরা। চাইছিলাম 7 কিলো যাবো। আমি 60 কিলো তাই দিই। আর আপনার সমস্যা কি কোনো ব্যথার ওষুধ খায় এর মানে মাথা অতিরিক্ত ঘুরা, শরীর অতিরিক্ত দুর্বল, এটা কারণ যে কোনো ব্যথার ব্যথার সাথে কিডনি সমস্যা করে। আগে তো সৌদি থাকতে মানে সবসময় প্যারাডলটা খেতে মাথা ব্যথার কারণে। ওই প্যারাডল খাই তো, ওই প্যারাডল তো ওষুধ একটাই মুখস্থ। একটাই, বাস। এইটাই। আল্লাহ ইঞ্জেকশন দিতে। হ্যাঁ, এই দেশে কথা কই লাভ নেই। না ওটা তো ডাক্তারের ট্রিটমেন্টে খায়নি, এমনি খাই মাথা ব্যথা লেগে গেছে। কি কইছে সংক্ষেপে মানে না, এই কষ্টটা হয়ে নেই প্রথম, মানে এত কষ্ট হয়ে ওই যে ভাইয়া এটা খাবা, এটাতে কাজ হয়ে যায়, তাহলে এটা দরকার নেই, না হলে প্রয়োজন মাঝে মধ্যে। মানে এটা খাওয়ার পরে যে ব্যথা থাকে তারপরে এটা জান ব্যথা ব্যথা যেন না থাকে, বাস। সুস্থ থাকুক বাস। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, মানুষ সুন্দর আছে, এনা এটা স্বাভাবিক, ঠিক হয়ে যাবেন। স্যার আপনি 60 কিলো বসে নেন, একটা স্যাম্পল বসে নেন। আসলে অনেক মানুষ খোকন মেয়ে মন্ত্রী হইতে পারলো না, হ্যাঁ না ভালো নেতা, কিন্তু ভালো না ভবিষ্যতে মন্ত্রী অবশ্যই বেঁচে থাকবে, হ্যাঁ কিন্তু ভালো নেতা, ঠাস ঠাস কথা বলে। হ্যাঁ কথাটা কারেক্ট না। যা দোয়া রইল। আচ্ছা ঠিক আছে স্যার। আমি বেতা দিয়ে এমন আমরা বাড়ি পরিচিত ময়মনসিং, নাহলে আমি বাড়ি যেতাম বেতা ইয়েতে। আচ্ছা স্যার এখানে কি ফুসফুসে কোনো আপনার সমস্যা আছে? নাম্বারটা আমার একটু মানে ইয়ে করে নিচ্ছে। তাহলে মানে কোনো সমস্যা একটা টেস্ট করা তো ইউরিক অ্যাসিড আমার কাছে এটা কিন্তু সন্দেহ। একটু করে দাও, হাড়ের ভিতরে মাংসপেশি যেহেতু আসছো এটা আর সিআরপি দুটো একটু করাও তো দেখি, তার আগে দেখতে দিই। এটা আমার নাম্বার ভাইয়া, ফোন দিলে ধরি না, প্রেম ভালোবাসা দিতে হবে, মেসেজ দিবা বসে বসে, ফোন কিন্তু ধরি না। 46 যাও। আচ্ছা এই যে এখানে একটা টেস্ট দেখছেন, ওখানে কি ফুসফুসে কোনো সমস্যা আছে? ভালো আছে, যাও। জুয়েল ভাই আসো, জুয়েল আসো, বলো কি সমস্যা। সমস্যা বলতে আমি একজন প্রবাসী, তো আমি ভিডিওতে দেখছিলাম যে প্রবাসীতে যদি কেউ আসে কিছু টেস্টের কথা বলছিলাম, ওই টেস্ট গুলো করতেছে আর কিছু পার্সোনাল কথা আছে। বিয়ে করছো, নতুন বাচ্চা করছো, টাইমিং নেই, এরকম কিছু না, তারপরে আমার কিছু ডাউট আছে। মানে আর একটু হলে ভালো হয়। না হলো আগে কিছু ভুল আসছিল, এর কারণে আর কি কিছু ডাউট আছে। হ্যাঁ ওই জায়গায় বসো তুমি, কথা শেষ করি। আচ্ছা তোমার সামনে বসি কর। কিরে বল, কথা কম বান্দারি কত গেলাম, বসি করে গেলাম, গেছিলেন ঠিক আছে, তবে বদলে গেলাম। এখন আমি দুইবার আপনার বলতে পারছি কি ওনার ভিসা 2 মাস পর আলোচনা করছিলাম, আলটা করছিলাম, আলটা কর। তার দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছিল, বাচ্চা হচ্ছে না। তোমার শুক্রাণু কত? শুক্রাণু শুক্রাণু টেস্ট করবা, যেটা খাবো যেটা সেভেন টেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার নাম কি? আসমা, একটা আলটা করা আলতা করবে আর আপনি কোনো টেস্ট দিবেন বাচ্চা নেওয়ার জন্য। ঠিক আছে, হরমোন টেস্ট করে দাও। ঠিক আছে, ধন্যবাদ। সরি স্যার, আপনাকে কষ্ট দেব না, তোমাদের এলাকায় ভাত খেয়ে বড় হয়েছে। সামনে আসো, অন বল দেখি 20% করাই আছে, 20%। তো আগে বিয়ের আগে শরীর কাছে যেটা আর কিছু দেখতে আর অর্থনীতি করতে পুরোটাই শরীর কাছে গেছো কাম সারা। হ্যাঁ আর এই কারণে একটু ডাউট। আর এমনি এত সমস্যা না, কিন্তু একটু মনে যে সময় এরা একটু
কম নরম নরম। শক্ত হয় যাও ওই আমি তো শুনতে গেছি তো আমি যাইতে যাইতে আবার এটা দিছি যে তোমার কি পরে দিব বলতেছে কোনটা বুঝলেন ওই আলটা 15 বছর যেটা ডালটার পরে ডাবল কিছু কারণ আছে তুমি সন্ধিন করে সমস্যা কি সন্ধিন তুমি 7টা বছর চলে যাবা কেমন দাম নদী ফার্ম লাগবে ভাই চিকিৎসা ডায় করো হ্যাঁ পরে গেলাম আগে চিকিৎসা ব্যবস্থা নাই কেন না আসলে ব্যবস্থা নেই বাবু জায়গাটা আমি জানি করা মহিলা প্রফেসর আর কে আছে দেখো নাই আলটা ঢুকাই দি দেরি করিস না তোমার নেই সবাইতে কাজ করনি জানি না তো